চট্টগ্রাম মহানগর পিপির কার্যালয়ের সামনে ছিল বস্তা ভর্তি ১,৯১১টি মামলার নথি, যা গায়েব হয়ে যায়। আদালতের শীতকালীন অবকাশকালীন ছুটি ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হারিয়ে যাওয়া নথির মধ্যে রয়েছে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরক সহ বিভিন্ন মামলার নথি। মহানগর পিপি বলছেন, নথিগুলো মামলার মূল কপি নয়, ফটোকপি। বিচারিক কাজে কোনো সমস্যা হবে না। এটা মামলার মূল নথি নয়, মামলার উপনথি, এগুলো ফটোকপি। ১২/১২/২৪ ইংরেজি তারিখে আমরা অবকাশকালীন ছুটিতে যাই। ১ তারিখে খুলছে। খোলার পরে আমি দেখলাম যে এখানে কিছু ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াটএভার দি থিং ইজ পার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। না, মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরাস্তায় আছে এবং আদালতে আছে। মহানগর পিপির কার্যালয়ে ছিল নানা মামলার নথিতে ঠাসা, তাই জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপির কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ভরে সিডি বা নথি পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল এই নথিগুলো। আইনজীবী নেতারা বলছেন, নথি গায়েবের ঘটনা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। যখন জেরা করা হয় তখন এই প্রশ্নগুলো ওনাকে বললে উনি সিডি থেকে বলতে হয়, এছাড়া বলার কোনো সুযোগ নেই। এই কারণে সিডিটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাঞ্চল্যকর মামলা, যেমন অস্ত্র মামলা, মাদকের মামলা, হত্যা মামলা, এই ধরনের মামলাগুলোতে সিডির খুবই প্রয়োজনীয়তা রয়েছে। মামলার প্রাণটা যদি সিডিটা যদি খোয়া যায়, চুরি হয়ে যায় বা কনস্পিরেসিমূলক এখান থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে এটা খুবই দুঃখজনক এবং এটার জন্য আমাদেরকে প্রসিকিউশনকে অবশ্যই ভুগতে হবে। এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে মহানগর পিপি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। নথি গায়েবের পর আদালত প্রাঙ্গণে লোকবল ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন আইনজীবীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।